স্বাধীনতাকামী সাধারণ জনগণ আর বিদ্রোহী সামরিক সদস্যদের মধ্যে সমন্বয় সৃষ্টি করার লক্ষ্যে ১৯৭১ সালের ৪ এপ্রিল সিলেটের হবিগঞ্জ তেলিয়াপাড়া চা বাগানের ডাকবাংলায় কর্নেল এম.এ.জি. উসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা হতে সমগ্র পূর্ব পাকিস্তানকে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও যশোর এই ৪টি অঞ্চলে ভাগ করা হয়। পরবর্তীতে ১১ এপ্রিল শিলিগুড়ি বেতার কেন্দ্র থেকে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সমগ্র দেশকে ৮টি সামরিক অঞ্চলে বিভক্ত করে ৮ জন সেক্টর কমান্ডার নিয়োগের ঘোষণা দেন। অবশেষে ১৯৭১ সালের জুলাই মাসে তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কনফারেন্সে সারা দেশকে সামরিকভাবে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম জেলা, কক্সবাজার মহকুমা এবং নোয়াখালীর জেলার মুহুরী নদীর পূর্ব পাড় পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয় মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর। ১৮,৬০৩.৪৭ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই সেক্টরটির অধীনে ২২,১০০ যোদ্ধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এপ্রিল থেকে জুন পর্যন্ত মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর রফিকুল ইসলাম এই সেক্টরের সেক্টর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্ব পার্শ্বে অবস্থিত ১ নম্বর সেক্টর এলাকাটি ভৌগোলিক, রাজনৈতিক এবং সামরিক দিক থেকে ছিল বেশ বৈশিষ্ট্যমণ্ডিত। এখানে একই সাথে ছিল পাহাড়, উপত্যকা, হ্রদ, নদী, সমুদ্র এবং সমতল ভূমি। পাহাড় পরিবেষ্টিত অঞ্চলটি গেরিলা যুদ্ধের জন্য ছিল বেশ উপযোগী। একদিকে ছিল আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্র, অত্যাধুনিক ভূ উপকেন্দ্র, টেলিযোগাযোগ কেন্দ্র ও আবহাওয়া দপ্তর, অন্যদিকে চট্টগ্রাম বিমানবন্দর, কক্সবাজার ও চিরিঙ্গায় বিমান ঘাঁটি এবং দেশের প্রধান সামুদ্রিক বন্দর ও চট্টগ্রাম নৌঘাঁটি থাকায় উভয় পক্ষের নিকট এই সেক্টর এলাকার সামরিক গুরুত্ব ছিল অপরিসীম। পাকিস্তান সেনাবাহিনীর প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ এই বন্দরগুলোতেই খালাস হতো, ফলে এখানে বড় ধরনের নৌযুদ্ধ সম্ভব ছিল। অপারেশন জ্যাকপট এর একটি উজ্জ্বল উদাহরণ। ঋষিমুখ, শ্রীনগর, মনুঘাট, তবলছড়ি এবং ডিমাগিরি নামে 5টি সাবসেক্টর নিয়ে গঠিত এই সেক্টরটির সদর দপ্তর ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের হরিণাতে। ১ নম্বর সেক্টরের 5টি সাবসেক্টরের দায়িত্বে ছিলেন ঋষিমুখ ক্যাপ্টেন শামসুল ইসলাম, শ্রীনগর প্রথমত ক্যাপ্টেন মতিউর রহমান ও পরে ক্যাপ্টেন মাহফুজুর রহমান, মনুঘাট ক্যাপ্টেন মাহফুজুর রহমান, তবলছড়ি সুবেদার আলী হোসেন এবং ডিমাগিরিতে দায়িত্ব ছিলেন অজ্ঞাত একজন আর্মি সার্জেন্ট। কৈবল্যধাম রেল সেতু অপারেশন, আগ্রাবাদ বিদ্যুৎ সাবস্টেশন অপারেশন, সিডিএ কলোনি ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংক অপারেশন, পতেঙ্গা পোর্ট অপারেশন, জাতিসংঘ গ্যারেজ অপারেশন, স্টেট ব্যাংক অপারেশন, চট্টগ্রাম কলেজ ও নেভি হেডকোয়ার্টার অপারেশন ইত্যাদি সহ এই সেক্টরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বহু সামরিক সফল অভিযান চালিয়েছেন। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস রচনায় ১ নম্বর সেক্টরের সামরিক ভূমিকা অপরিসীম এবং অজেয়।